আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে। একটু মানে বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে যত প্রকারের সূত্র আছে ওই সূত্রগুলো আজকে আমরা জানবো, কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় বা অন্যান্য গুলো। চলো শুরু করি। আচ্ছা, এ বি সি একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, মানে সব বাহু কি অসমান, একটা 5, একটা 4, একটা ধরো 7 বা একটা এরকম তিনটা বাহু কি অসমান, মানগুলো কি অসমান, তখন তাকে বলা হয় কি বিষম বাহু। আচ্ছা, তো ধরেছি আমরা এবিসি ত্রিভুজে তিন বাহু এবিসি, মানে এবিসি ত্রিভুজের এ বি বাহুকে এ ধরা হয়েছে, বিসি বাহুকে বি, আর এসি বাহুকে সি ধরা হয়েছে। আর এখানে এটাকে থিটা কোণ ধরা হয়েছে, এ আর বি এর মধ্যবর্তী কোণটাকে থিটা ধরা হয়েছে। চলো এবার দেখা যাক কি হয়। এখানে দেখো পরিসীমা, আমরা জানি পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো যত বাহু থাকবে তত বাহুর যোগফল। তো এখানে কয়টা বাহু আছে? এ একটা, বি একটা, সি একটা, তিন বাহু আছে না? তো তিন বাহুর যোগফল মানে পরিসীমা সমান কি এ যোগ বি যোগ সি। একক বলতে মিটারে থাকলে মিটার হবে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার হবে। আসলে বুঝতে পেরেছো? আচ্ছা, এবার অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে। আর অর্ধ পরিসীমা মানে হলো, আচ্ছা পরিসীমা মানে তো পুরোটাই তিন বাহু যোগফল, মানে এ যোগ বি যোগ সি। তাহলে অর্ধ পরিসীমা মানে কি হবে? এ যোগ বি যোগ সি ভাগ 2, মানে অর্ধেক করে দিতে হবে। আসলে বুঝতে পেরেছো? আচ্ছা, এবার ক্ষেত্রফল সমান কি হবে? রুট, এই রুটটা কিন্তু পুরোটার উপরে আছে, হ্যাঁ। ক্ষেত্রফল এ সমান রুট ওভার এস, মানে ওই যে এই যে অর্ধ পরিসীমা পাওনি এস সমান ওই এস এর মানটা, এস ইন্টু এস মাইনাস এ, মানে অর্ধ পরিসীমা বিয়োগ এ, মানে প্রথম বাহু ধরলাম আমরা, এই যে এ বাহুটা, এ বি বাহুটা। আচ্ছা, তাহলে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। এটা কি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। খুবই সুন্দর সূত্র একটা, হ্যাঁ। তোমরা অবশ্যই ভালো করে দেখবা, না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। ক্ষেত্রফল, আর একটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখো, যদি দুই বাহু দেওয়া থাকে এ আর বি, আর এদের অন্তর্ভুক্ত থিটা মান দেওয়া থাকে, ধরো এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, এখানে এই কোণটা এখানে 30 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে বা 40 ডিগ্রি থাকুক বা যাই থাকুক গা, যদি থাকে এই মানটা দেওয়া, তাহলে কি করবো? হাফ এই দুটা বাহুর গুণফল গুণিত সাইন থিটা, মানে যে দুটা বাহুর অন্তর্বর্তী কোণ থাকবে, অন্তর্ভুক্ত কোণ থাকবে, ওই কোণটার মান দেওয়া থাকলে আর দুই বাহুর মান দেওয়া থাকলে এই দুটা বাহুর মান পাশাপাশি, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? এ সমান হাফ এ বি সাইন থিটা। এগুলোর মান যদি জানা থাকে তাহলে আমরা সবকিছুর মান আমরা বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, হ্যাঁ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।